নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চানা চিকেন। কেমনভাবে আমরা চানা চিকেন বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা চানা চিকেন করার জন্য নিয়েছি 150 গ্রাম কাবুলি ছোলা। এই কাবুলি ছোলাটাকে আমরা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। 300 গ্রাম হাড়বিহীন মাংস। যেহেতু আমরা কাবুলি ছোলা 150 গ্রাম নিয়েছি, তাই মাংসের নিয়েছি 300 গ্রাম। অর্থাৎ আপনারা বাড়িতে করলে কাবুলি ছোলা যে পরিমাণ ব্যবহার করবেন, মাংসের পরিমাণটা তার দ্বিগুণ করবেন। চানা চিকেন বানানোর জন্য আমরা একটা ভাজা মশলা প্রথমে বানাবো। তার জন্য আমরা ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটাকেও অন করে রেখেছি, আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে প্রথমে যোগ করব সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা। গোটা গরম মশলা যোগ করে দিয়েছি। এটাকে আমরা ছোটো একটা চামচেও কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। এখন আমরা এর উপরে যোগ করে দেব প্রায় 1 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। এরকম ঠিকভাবে ড্রাই রোস্ট করে নেব। এই গরম কড়াইয়ের উপরে আমরা এখন যোগ করে দিলাম 1/2 টেবিল চামচ গোটা ধনে। এর সঙ্গে আমরা গরম কড়াইয়ের উপর যোগ করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ভাজা মশলা সমস্ত উপকরণগুলো যোগ করে দিচ্ছি। এটাকে এখন আমরা মিনিট খানিক ধরে ভালোভাবে শুকনো গরম কড়াইতে রোস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো গরম কড়াইতে যোগ করার পর আমরা 2 মিনিট ধরে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হয়ে এলেই গুঁড়ো করে নিয়ে চলে আসবো। চানা চিকেন বানানোর জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওভেনটাকেও অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল। আমরা গরম কড়াইয়ের উপরে 3 টেবিল চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। সর্ষের তেলটা যোগ করার পর তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা গরম তেলের উপর যোগ করে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ চিনি। গরম চিনিটা যোগ করার পরে চিনিটা গলে এসেছে। এখন আমরা ফোড়নে যোগ করব তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমরা আজকে ফোড়নকে শুকনো লঙ্কার পরিমাণ বেশি ব্যবহার করলাম। এখন আমরা কড়াইয়ের উপর ফোড়নে যোগ করব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নের জিনিসপত্রগুলো আমরা যোগ করে দিয়েছি। এখন এটাকে হাতাতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন আমরা কড়াই গরম তেলের উপরে যোগ করে দেবো 100 গ্রাম পেঁয়াজ কুচি। 100 গ্রাম পেঁয়াজ কুচি যোগ করেছি। এখন আমরাকে ভালোভাবে তাই মিনিট 3 ধরে ভাজা করে নেব। গরম তেলের উপরে আমরা 100 গ্রাম পেঁয়াজ কুচি যোগ করার পর পেঁয়াজ কুচিটাকে 3 মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নিয়েছি। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা পেস্ট। এর সঙ্গে যোগ করে দেবো 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। আদা পেস্ট রসুন পেস্ট যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব লো ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে না যায়। আদা যোগ করার পরে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটাও চলে। কড়াইয়ের পরে যোগ করে দিলাম 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো। এর উপরে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা কড়াইয়ের উপর যোগ করেছি, তাই এটাকে আমরা লো ফ্লেমে মিনিট 3 ধরে কষিয়ে নেব। এগুলো কড়াইয়ের উপর যোগ করার পর আমরা 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কষানোর উপরে গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর উপরে যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা 300 গ্রাম মুরগির মাংস। আমরা কিন্তু হাড়বিহীন মাংস নিয়েছি, বুকের মাংস মুরগির। আপনারা চাইলে হাড়যুক্ত মাংস নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু বেশি সময় ধরে কিন্তু মুরগির মাংসকে কষাতে হবে। সমস্ত ধুয়ে রাখা মুরগির মাংসটা কড়াইয়ের উপর যোগ করেছি। এখন আমরা এটাকে মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব।
তার আগে আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেবো, মাংসের উপরে যোগ করে দেবো 1/2 টেবিল চামচ লবণ। কড়াইয়ের উপর লবণ যোগ করে দিচ্ছি। এখন এটাকে আরও 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। আর এই মাংসটা 50% মতো 3 মিনিট ধরে যদি 50% মতো কষানো হয়ে এলেই আমরা এরপরে যোগ করে দেবো 100 গ্রাম টমেটো কুচি আর সেদ্ধ করা কাবুলি ছোলা। মুরগি মাংসের উপর লবণ যোগ করার পর আমরা 50% মতো মুরগি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন গ্রেভিটার থেকে তেলও ছেড়ে দিয়েছে, গ্রেভিটার খুব সুন্দর কালার এসেছে। এখন আমরা এর উপরে যোগ করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ, কড়াইয়ের উপর যোগ করছি 100 গ্রাম পরিমাণ টমেটো কুচি। এরই সঙ্গে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো সেদ্ধ করা 150 গ্রাম কাবুলি ছোলা আর 100 গ্রাম মটর 100 গ্রাম টমেটো কুচি আমরা যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 5 ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। চাইলে আপনারা হালকা পরিমাণ আলুও যোগ করতে পারেন এর সঙ্গে। ফিফটি পার্সেন্ট কষানো মুরগির মাংসের উপরে আমরা যে সেদ্ধ করা 150 গ্রাম কাবুলি ছোলা আর 100 গ্রাম টমেটো কুচি যোগ করেছিলাম। যোগ করার পর আমরা প্রায় 5 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমরা এর উপর যোগ করে দেবো পরিমাণ মতো জলটা যোগ করে দিয়েছি। এখন এটাকে আরও 3 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা যোগ করার পরে আমরা কড়াইতে জলটা যোগ করার পরে আমরা 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমরা এরপর যোগ করেছি বানিয়ে রাখা ভাজা মশলাটা যোগ করেছি, তাই এটাকে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব। দিয়ে এটাকে আমরা আর মিনিট খানিক কড়াইতে এভাবে রাখবো, তারপরে কড়াই থেকে তুলে নেব। ভাজা মশলাটা যোগ করার পর আমরা আরও 1 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমরা যোগ করবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। চাইলে আপনারা ধনেপাতাও যোগ করতে পারেন। আর এটা ঠান্ডা হয়ে গেলেই এটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। চানা চিকেনটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা চানা চিকেন বানালাম। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাতে পারেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।